লেডিস ব্যাগ যাদের কাজ থাকে না আমাদের মতন ব্যাচেলার সিঙ্গেল। আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। ভাবছিলাম আমরা বিকেলবেলা বিচের দিকে বের হওয়ার পরে, কিন্তু বিধিভাবে তর সইতেছে না, বের হতে হবে এখনই। সো যাই একটু বিচের দিক থেকে ঘুরে আসি। সেলিব্রিটিরা যখন বিচে যায়, আমরা গরিব মানুষ, আমরা সামনে সামনে ক্যামেরা ধরি, ভিডিও 3টা ক্যামেরাম্যান লাগে এদের। বাপ বিটি কি করছে তুমি করে দেখাও তো যাচ্ছ পারবা? এমনি কেন ফু দিয়ে এই নে আরে একদল হুজুর। সুন্দর না? আসলে কক্সবাজারে আসলে মন ভরে যায়, শান্তি লাগে, মানসিক শান্তি। রিফ্রেশমেন্টের জন্য হলেও কক্সবাজার আসা দরকার, মাঝে মাঝে আসতে হবে। ইন দিস ব্লগ সাইডটা দেখো, লেডিস ব্যাগ যাদের কাজ থাকে না আমাদের মতন ব্যাচেলার সিঙ্গেল, তারা এরকম হয় ক্যামেরা ধরে, না হলে ব্যাগ ধরে। पूरी दुनिया जला दूंगा, हो जाएगा सब राख, तू ना मिला मुझे। ব্লগিং করার জন্য মাইক্রোফোনটা যে কতটা ইম্পর্টেন্ট এটা আমি এডিট করার সময় বুঝতেছি, কারণ আমার যে অনুভূতিগুলো হচ্ছিল এখানে, যে এনজয়টা আমি করতেছিলাম, সেই কথাগুলো আমার একদমই শোনা যাচ্ছে না এডিটের সময় বসে দেখতেছি। সো মাইক্রোফোনটা অনেক ইম্পর্টেন্ট। যাই হোক, অনেক এনজয় করতেছিলাম, আর অনেক বাতাস, তো সবাই অনেক এনজয় করতেছিল, সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ ছিল। রিফ্রেশমেন্টের জন্য কক্সবাজারের সেরা। ভালো না, ফ্লেভারটা ভালো না। আবারও বৃষ্টির আক্রমণে আমরা রুমের দিক যেতেছি, কারণ বৃষ্টির মধ্যে ভিজা যাবে না, ভিজলে অসুস্থ হয়ে যেতে পারি। আর যেহেতু কালকে আমরা ব্যাক করবো কক্সবাজার থেকে, সো আবার বিকালে আসবো এদিকে। আপাতত বাসার দিকে, বাসা না, এটা তো কি রিসোর্টের দিকে যাই, কারণ বৃষ্টিতে ভিজতে যাচ্ছি না। বিচ থেকে এসে গোসল টোসল করে বারান্দায় আসলাম একটু। এখান থেকেও সমুদ্রটা অনেক সুন্দরভাবে দেখা যায়। ওইখানে মনে হয় কোনো ঝামেলা হয়েছে, হয় গ্যাঞ্জাম লাগছে, না হলে কোনো অ্যাক্সিডেন্ট। আচ্ছা, যা হয় হোক, সমস্যা নাই, এরকম প্রতিনিয়ত হয়েই থাকে। এখানে অনেক নয়েজ, এই যে চারিদিকে বাড়িটারি বাঁধছে, আরো তো এই জন্যে অনেক নয়েজ হচ্ছে। যাই হোক, এনজয় করতেছি অনেক। সমুদ্রের এই বাতাসটা অনেক সুন্দর লাগে। যারা এখনও কক্সবাজার আসেন নাই, ভাই আমি বলবো অবশ্যই জীবনে একবার হলেও কক্সবাজার আসা উচিত, কারণ এখানে আসলে মন মাইন্ডটা চেঞ্জ হয়ে যায়, রিফ্রেশমেন্টের একটা বিষয় আছে। আর ব্যাচেলার পয়েন্টের যেই শুটিংগুলো হয়েছিল সেটা হলো এই বিল্ডিংয়ের পিছনে, ওই বিল্ডিংয়ের পিছনে। আমি পরে সুযোগ পেলে দেখাই দিব। এই বিল্ডিংয়ের পিছনে যে নীল দেখা হচ্ছে এটা, ওইটা ওইখানে ব্যাচেলার পয়েন্টের শর্টগুলো হয়েছিল। ওইদিকে সুন্দর আছে।
শাহবাগানের সামনে যেটা। যাই হোক, আজকে রাতটা আছি, কালকে মেবি সন্ধ্যার দিকে বের হবো আমরা ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে। কাকড়া আপনি খাবেন? না, আমি খাইতাম না, আমি খাবো শিশা। তাহলে 10 টাকা একটা বিড়ি কিনে খান। আজকে আমাদের সাথে খুবই অন্যায় হচ্ছে, আমাদের তিনজনকে রেখে ওরা সবাই খেয়ে নিয়েছে, এখন আমরা বিপদে পড়ে গেছি। না এলাও না, আমরা তিনজনই জায়গায় আসবো। এই 12টার সময় কি ভালো কিছু পাওয়া যাবে? কালকে রাতে খাওয়ার পরে আর ভিডিও করা হয় নাই, শরীরটা একটু খারাপ লাগতেছিল, এই কারণে ঘুমাই গেছি। আর রাতের বেলা থেকে কারেন্ট নাই, বুঝলাম না বিষয়টা। এই ভেস্তা দে হোটেলটা কী সমস্যা, জেনারেটারের সমস্যা কি না বুঝলাম না। আমি তো ঘুমের মধ্যে বলে ফেলছি মামা এসিটা অন করো, গরম লাগতেছে। এখন বিষয় হলো কারেন্ট নাই, তো ফোনের চার্জগুলো শেষ হয়ে গেছে। আমরা যেহেতু সকালবেলা ফোন চার্জ দিয়ে অভ্যস্ত, তো ওয়েদারটা সুন্দর আছে, কিন্তু হয়তো আবার বৃষ্টি নামবে যে কোনো সময়, যেহেতু 4 নাম্বার বিপদ সংকেত চলতেছে। সো আমাদের অনেক সাবধানে থাকতে হবে। আর আজকে আমাদের চলে যাওয়ার কথা ছিল, আজকে শুক্রবার, আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু রাজভাই বলতেছে যেহেতু তোমরা ফার্স্ট টাইম আসছো, আজকের দিনটা অন্তত এনজয় করো, শনিবারের দিন আমরা ব্যাক করি। এনজয় করবো ভাই, ওয়েদারের যে অবস্থা, আমার মনে হয় অনেক মানুষ এখান থেকে ব্যাক করতেছে যারা ট্যুরে আসছিল, কারণ ওয়েদারটা খুব একটা ভালো না, সুবিধাজনক না। এখন মেঘ করে আছে, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। অনেক সুন্দর ভালো লাগতেছে, রাতে কষ্ট করে উঠে যদি এই দিকটা খুলে দিতাম তাহলে কিন্তু আর গরম লাগতো না। বাতাস, বাতাস। ভিডিওর এই পর্যায়ে আমি কি বলতেছিলাম এটা একদমই ক্লিয়ার শোনা যাচ্ছে না, কিন্তু আমার মনে আছে আমি তখন বলতেছিলাম যে সকালে অলমোস্ট 11টা বাজে, আমরা এখনও খাওয়া দাওয়া করি নাই। সো নিচে একটু খাওয়া দাওয়া করতে যাব। আর আমরা যেখান থেকে খাওয়া দাওয়া করতেছি সেটা হলো ঝাউবন, আর ঝাউবনের খাবার দাবার মোটামুটি লেভেলের ভালো, আর ঝাউবনের যারা আসছে ওইখানে খাবার দাবার পরিবেশন করে তারা অনেক ভালো। আর এইখানে খাওয়া দাওয়ার জন্য অলমোস্ট এক বেলাতে আপনার প্রায় 200 টাকার মতন লাগে যাবে। সো দিনে প্রায় 600 টাকার মতন বা 500-র মধ্যে হয়তো মেকআপ করা সম্ভব। তো এটা মাথায় রাখতে হবে কক্সবাজার গেলে যারা নতুন যাচ্ছেন। সো এটাই। আর হোটেল ভাড়ার কথা যদি বলি তাহলে কলাতলি, সুগন্ধা এই সাইডটাতে অবশ্যই বেশি টাকা গুনতে হবে থাকার জন্য, কারণ এই সাইডটাতে প্রপার ধরা হয়। আর মানুষজন সবাই এসে কিন্তু এই সাইডটাতেই থাকে, এই কারণে এদিকে হোটেলের রেটটা একটু বেশি থাকে। কিন্তু যদি কেউ মেরিন ড্রাইভ রোডের ওই সাইডটাতে যায় তাহলে অবশ্যই অনেক কম টাকার মধ্যে থাকা সম্ভব। মেরিন ড্রাইভ রোডে ওইদিকে মোটামুটি 4.5-5 বা 6-এর মধ্যেও রুম পাওয়া যায়, কিন্তু এই সাইডে আসলে অবশ্যই 8 থেকে শুরু করতে হবে। 8-এর নিচে আমার মনে হয় না এদিকে কোনো রুম আছে। সো একটা মানুষের প্রতিদিনের খাবার খরচ এবং রুম ভাড়া মিলিয়ে টোটাল কতদিন থাকা হবে এই পরিমাণ বাজেটটা নিয়েই আমাদের কক্সবাজার আসা উচিত। আর আমরা এখন যেই হোটেলে আছি এটা হলো ভিস্তা বে। এইখানের একটা দুর্নাম না করলে আমার হবেই না। এইখানের ওয়াইফাইয়ের স্পিড অনেক অনেক খারাপ, এই কারণে আমরা ভিডিও পোস্ট দিতে পারতেছি না। সব তো আর এমবি দিয়ে পোস্ট করা সম্ভব হয় না, কারণ একটা ব্লগের সাইজ হয় মিনিমাম 8 থেকে 9 জিবির মতন। এইটা তো এমবি দিয়ে পোস্ট দিতে গেলে একদম মাথা খারাপ করে দেবে, আর ওয়াইফাই ছাড়া সম্ভব না। আর বড় বিষয় হয়েছে এখানে একমাত্র আমি ইউটিউবে ভিডিও আপলোড দেই, সবাই কিন্তু শুধুমাত্র ফেসবুকটাকেই প্রাধান্য দেয়।
সো এই কারণে প্যারা খাই যেতেছি। ব্যাপার না, এখানে আমি এডিট করে রাখি, বাকিটা রাজশাহীতে বা বাসায় গিয়ে পোস্ট হবে ইনশাআল্লাহ। দেখেন মানুষজন নাই বললেই চলে, রাস্তা দিয়ে এটা কিন্তু মেন রাস্তায় বলা চলে। ডান সাইডে বিমানবন্দর আর বাম সাইডে হলো কলাতলি বিচের ওইদিকে, মানে মেন কক্সবাজার যেটা। সব মিলিয়ে নাস্তা নাস্তা করে আমরা চলে আসছি রুমের দিকে, কারণ আবহাওয়াটা অনেক খারাপ, বৃষ্টি হচ্ছে। সো বৃষ্টি কমলে, আবহাওয়াটা ভালো হইলে আমরা ফিশ ওয়ার্ল্ডে যাব। আর ফিশ ওয়ার্ল্ডের ভিডিওটা দেখার জন্য অবশ্যই কন্টিনিউ করতে হবে এই ভিডিও থেকে, তাহলে এখনই বিদায় নিই, অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সো টাটা।